হে বন্ধুরা, কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছে গ্রীষ্মের ছুটিতে আমাদের সকালবেলাটা কীরকমভাবে কাটে। মানে মেয়ের এখন স্কুল ছুটি, তাই সকালে আমাদের কীরকমভাবে দিন শুরু হচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর দেখো, মেয়েকে নিয়ে সকালটা শুরু হয়। মেয়েকে নিয়ে যাচ্ছি জিমনাস্টিক ক্লাস। আমি সকালে নিয়ে যাই, কিন্তু ওর বাবা ঘরে ছিল বলে আজ ওর বাবা নিয়ে যাচ্ছে। আর আমাদের এই বিখ্যাত জায়গা যেখানে সবসময় মানুষজন জমজম গমগম করে, তো দেখো এটা হচ্ছে ডাবর মোড়, পুরো ফাঁকা। আর অনেক দিন পর সকাল সকাল কাক দেখতে পেলাম। আর দেখো এই পাশ দিয়েই যাচ্ছি, সূর্যমামা আকাশে উঁকি দিচ্ছে, আর পাশটা দেখো ধোঁয়াতে ভর্তি। এটা ধোঁয়াশা না কুয়াশা বোঝা খুব মুশকিল। দেখলাম ঘড়ির কাঁটায় অনেকটাই টাইম হয়ে গেছে, তাই রিস্ক না নিয়ে রেল ফাটক পড়েছিল বলে দাঁড়ালাম না, ওই ওভারব্রিজের নিচ থেকে চলে এলাম। আর পাশ দিয়ে আমার মেয়ের পছন্দের জিনিস চলে গেল ট্রেন। আর সকাল সকাল ও ট্রেন দেখতে পেলে কী যে খুশি হয় তোমাদেরকে কি বলবো। এই দেখো 5:32 হয়ে গেছে, আমরা চিত্তরঞ্জনের কাছে পৌঁছে গেছি। এতক্ষণ বড় মশাই গাড়ির তেল ভরলো, ওর তো বেরোলে একটা ঝামেলা লেগে থাকে, ওর জন্যই সবসময় লেট। বলে মেয়েরা নাকি লেট করে, আমার বরটা আবার উল্টো, সে সবসময় লেট করে। এখন আমরা চিত্তরঞ্জন ঢুকবো, 1 নম্বর গেট। তোমরা একটু টুক করে আমার সঙ্গে দেখে নাও। আর 1 নম্বর গেট দিয়ে চিত্তরঞ্জন বাস স্ট্যান্ডের পাশ দিয়ে, কনভেন্টের পাশ দিয়ে আমাদের জিমনাস্টিক ক্লাসটা পাশে পড়ে। তো দেখো সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য কী ভালো লাগে, এত সুন্দর না, জলছবির মতো। তাই ভিডিও করে তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই সময় দেখো কতগুলো বাচ্চা মেয়ে হাঁটতে বেরিয়ে সেলফি তুলছে। আর সেলফি তুলবেই না কেন, এত সুন্দর দৃশ্যে, মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এখানে মনে হবে একটা ছবি তুলেই নি। আর দেখো সকালবেলা এখন 5:30 বেজে গেছে, সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আর আমার মেয়ের ক্লাসেও আমরা চলে এসেছি। এতক্ষণ কথা বলতে বলতে ওকে ক্লাসে দিয়ে দিয়েছি। এখন আমি বড়মশাইয়ের কাছে এলাম। তারপরে দেখলাম গোরেদা ওকে মিষ্টি আম আর কতগুলো জাম দিচ্ছে। তারপরে হঠাৎ করে বর বলল, চলো, গোরেদা নিয়ে যাচ্ছে ব্যাডমিন্টন গ্রাউন্ডের পাশে আম গাছে আম পাড়বো বলে। আলো, সে তো খুব ভালো ব্যাপার, চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে, আমিও ঘুরে আসবো। তো কিছুক্ষণে এখানে আসার পর বর আর সঙ্গে একটি ছেলে, দুজন মিলে আম পাড়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করলো, কিন্তু ওই যে হাতে যে লাঠিটা দেখতে পাচ্ছ, ওটা পাড়তে গিয়ে ওই পাশে চলে যায়। তাও অনেকগুলোই আম আমরা পেরেছিলাম সেদিনকে। আর চলো এরপর আমি কি করছি সেদের তোমাকে শেয়ার করবো। ও মা, এখন শেয়ার করবো কি, পাশে একটা দেখলাম জাম গাছ, আর খুব নিজেই জাম ঝুলছে। কোনোদিন এরকম জাম পেড়ে কোনোদিন খাওয়া হয়নি, তো বললাম চলো নিজের হাতে পারবো। আর সকালের প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা এমনিই এই ওপরের আমগুলো কি হলুদ হয়ে আছে। ওরা এখন আম পাড়ছে, পাড়ুক, এত সুন্দর সুযোগ আমি ছাড়তে চাই না। পাশে দেখলাম জাম গাছটা রয়েছে, তাই নিজের হাতে পারবো বলে চলে এলাম। আর টুপটুপ করে দেখো কয়েকটা জাম পেরেও নিয়েছি, এখনও সবগুলো পাকেনি, এখনও পাকার সময় আছে। এখানে যতগুলো পারলাম পেরে নিয়েছি, তাও অনেকগুলোই পেরেছিলাম। মানে খাবো কি না খাবো না সেটা আমি জানি না, কারণ আমি সেরকমভাবে কিছু খেতে পছন্দ করি না যে খেতে হবে। কিন্তু আমার যে নিজের হাতে পারবো, গাছ থেকে আম চুরি করবো, মানে অভিজ্ঞতাটাই আলাদা, মানে এত ভালো লাগে। তো আমার মতন কে কে আছো যারা খেতে না ভালোবাসলেও গাছ থেকে ফল ফুল পাড়তে বা কোনো জিনিস চুরি করতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
আমজাম পাড়ার পর্ব শেষ হয়ে গেলে বরমশাইকে বললাম চলো মেয়েটার ক্লাসে যাই, কিছুক্ষণ বসি ওখানে। তো বর বললো এখনও অনেকটা দেরি আছে, 1 ঘন্টা প্রায় রয়েছে, তো চলো তোমাকে একটা সুন্দর জায়গায় ঘুরিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, এখন আমরা এসছি চিত্তরঞ্জনী হিল টপে, মানে সেখান থেকে পুরো চিত্তরঞ্জনটাই খুব সুন্দর দেখা যায়। তাই বরকে বললাম চলো, কিন্তু উঠতে গিয়ে আমার অবস্থা খারাপ। একে তো সকালবেলা পেটে কিছু পড়েনি, তারপর এতটা উপরে উঠতে হবে, একেবারে নাজেহাল অবস্থা। আর এখানে প্রত্যেকে দেখলাম মর্নিং ওয়াক করতে এসছে, উপরেও অনেকে যোগা ব্যায়াম করছে। তো চলো তোমাদেরকে শেয়ার করব, খুব সুন্দর জায়গা। আর এই যে কিছু পাবলিক যেখানে যাবে নাম লিখতে হবেই, মানে এত বিখ্যাত নাম, না খোদাই করলে হচ্ছেই না। চলো সঙ্গে থেকো, বাকি জিনিসগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকটা উঁচু, এই জন্য নাম হচ্ছে হিল টপ। চিত্তরঞ্জনে হিল টপে এসছে। এতটা রাস্তা আমরা ক্রস করে এখন উপরে যাচ্ছি, শরীর পুরো আনফিট। চলো উপরে গিয়ে কথা বলি। আর এই হিল টপে আসার পর বুঝতে পারলাম আমি কতটা হেলদি, মানে শরীর কতটা আমার ফিট। একেবারে ফিট না বন্ধুরা, একদম আমি আনফিট। মানে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ। বরমশাই সুন্দর দিব্যি উপরে উঠে গেল, কিন্তু আমার অবস্থা একেবারে ঘাম ছুটে গেছে, এরকম ব্যাপার। তো চলো বেশি কথা না বলে টুক করে তোমাদেরকে পুরো পরিবেশটা একবার দেখিয়ে দিই। আর এখন তোমরা যে জায়গাটা দেখছো সেটাই হচ্ছে হিল টপ। এতক্ষণ আমরা এখানেই ছিলাম। আর এখান থেকে চিত্তরঞ্জনটা খুব সুন্দর দেখা যায়। পাশেই মিহিজাম গ্রাম রয়েছে, মিহিজাম, সেটাও দেখা যায়। আর এই জায়গাটা হচ্ছে ফিল্টার হয়, জল ফিল্টার হয়। আর পাশে একটা ফুলের গার্ডেন রয়েছে, যেখানে শীতকালে প্রচুর ফুল লাগানো হয়, মানে এত ভালো লাগে। ভিডিওটা হয়তো আমার ফোনে রয়েছে, পাশে তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখে নিও। বরকে এবারে বললাম চলো ক্লাসে যাই। তো ক্লাসে চলে এসেছি, মেয়ে ছুটিও হয়ে গেছে, এসে দেখলাম। আর এবার বাড়ি যাবার পালা। বাড়ি যাবো তার আগে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, এরকম লোকজন খুব কমই দেখা যায়, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর মেয়ে প্রচণ্ড ঘেমেছিল, তাই জামাটা চেঞ্জ করে দিলাম, গেঞ্জিটা। আর ওই যে উনি দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, কতগুলো পাখি আর কুকুর ওনার পাশে রয়েছে। উনি প্রত্যেকটা দিন সকালবেলায় পায়রাদেরকে চাল আর কুকুরদেরকে রুটি, ব্রেড, বিস্কুট এইগুলো খাওয়ায়। আমার দেখতে প্রচণ্ড ভালো লাগে দেখে। আর বাচ্চারাও অনেক সময় ওনার কাছে আসে, কুকুরদেরকে রুটি, এই পাখিদেরকে চাল দিয়ে দেয়। তো ওনার এই কাজ আমার খুবই ভালো লাগে। এইসব মানুষজন এখন কমই দেখা যায়, তো বেশ ভালো। চলো দিনটা কাটলেও, এবার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। এরপর আমরা কী করছি চলো দেখতে থাকবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলো বাড়ির দাম নাকি? হ্যাঁ বাড়ি। কত করে দিচ্ছেন? 40-30 পাবেন। এখন দেশি আম গাছ পাকা। আমাদেরও আম গাছ। পারবে তুমি এরকম ছাড়াতে?
আর এখন বাড়ি চলে এসেছি, যা দরকার ছিল জিনিসপত্র টুকিটাকি সেগুলো নিয়ে নিয়েছি, আর বরমশাই এখন ডাব কেটে খাওয়াচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব জলদি একটি নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।